হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ফ্রেন্ডস, এখনকার সময় প্রত্যেকটি মানুষের লাইফে স্মার্টফোন যেমন একটি নেসেসারি পার্ট হয়ে উঠেছে, ঠিক তেমনই আরেকটি নেসেসারি পার্ট হচ্ছে আপনার ইমেল আইডি কিংবা জিমেল অ্যাকাউন্ট। তো আপনি ইমেল আইডি কিংবা জিমেল অ্যাকাউন্ট প্রত্যেকটা স্টেপে আপনার প্রয়োজন। তাই আপনি প্রথম ফোন ইনস্টলেশন থেকে আরম্ভ করে যে কোনো স্টেপে, যেমন আপনি অনলাইনে কোনো জিনিস পারচেস করছেন, সেক্ষেত্রে আপনি যদি আপনি ইমেল আইডি যখনই দিচ্ছেন, তার ইমেল আইডি যে আপনার যে পারচেস যে বিল, সেই বিলটি আপনি ইমেল আইডিতে পেয়ে যাবেন এবং সেটি আপনি অনেক দিন রাখতেও পারবেন। তার ফলে আপনার ইন ফিউচার যদি কোনো কাজে লাগে সেখান থেকে আপনি ইউজ করতে পারবেন। এমনকি আপনার যে ফোন নম্বর যে আপনি আধার কার্ডের সাথে লিঙ্ক করাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আপনার ইমেল আইডিও লিঙ্ক করাতে পারেন। তো তার ফলে কী হলো, আপনি যদি ফোন নম্বর চেঞ্জ করছেন কিন্তু আপনার ইমেল আইডি ফিক্স থাকলো, তো আপনার যে ওটিপিটা আসবে সেটা আপনি ইমেল আইডিতে ওটিপি পেয়ে যাবেন। তো প্রত্যেকটা মানুষের লাইফে ইমেল আইডি থাকা মাস্ট, এবং যার অলরেডি ইমেল আইডি আছে তারা তার ইমেল আইডি হয়তো কোনো পারপাস, বিজনেস পারপাস হোক কিংবা পার্সোনাল ইউজ হোক, আপনি সেটা ইউজ করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনি এটি কীভাবে আপনার স্মার্টফোন থেকে 1 থেকে 2 মিনিটের মধ্যে একটি নতুন জিমেল আইডি ক্রিয়েট করতে পারেন। এমনকি অনেকের ইমেল আইডি আছে, অনেকে হয়তো ইমেল আইডি আছে কিংবা জিমেল অ্যাকাউন্ট আছে, কিন্তু তার উপরে যে লোগো, যে পিকচার, নিজস্ব হয়তো পিকচারই নেই। হয়তো সাপোজ কিছু লেখা আছে, যেমন আপনার যদি নাম ফর এক্সাম্পল অজয় হয়, তো আপনার এ লেখা আছে, এ লিখে সার্কেল লেখা আছে, তো আপনার দেখাবো ওই সার্কেলটা ওখানে চেঞ্জ করে আপনার নিজের পিকচার আপনি দিতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, আপনাদের সুবিধার জন্য মোবাইলের স্ক্রিন আপনার সাথে শেয়ার করছি এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি, এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ অবশ্যই ফলো করবেন এবং ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, কারণ প্রত্যেকটি স্টেপই ভাইটাল এবং প্রত্যেকটি স্টেপই ইনফরমেশন। ফোন থেকে প্রথমে আপনি জিমেলটি ওপেন করবেন। জিমেল ওপেন করার পর আপনি রাইট সাইডে দেখবেন, রাইট সাইডে কর্নারে আপারে দেখবেন রাউন্ড একটি সার্কেল আছে, রাউন্ড সার্কেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আছে, তো আপনি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর উপরে দেখবেন গুগল লেখা আছে, গুগলে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখবেন চেকিং ইনফরমেশন আসবে। এবার দেখুন এখানে আছে, নিচে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে সিলেক্ট করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে সিলেক্ট করার পর আপনি এখানে দুটো অপশন পাবেন, ফর মাই পার্সোনাল অ্যান্ড ফর বিজনেস। তো আপনি যেহেতু আপনার পার্সোনাল ইউজের ক্ষেত্রে ওপেন করবেন, তো আপনি পার্সোনাল সিলেক্ট করবেন। পার্সোনাল সিলেক্ট করার পর আপনি এখানে আপনার ফার্স্ট নেম এবং আপনার টাইটেল আর সার নেম আপনি এখানে দিতে পারেন। তো ফার্স্ট নেম, যেমন আমার নাম আমি এখানে দিচ্ছি, আপনার নাম আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে আপনার বার্থডে অ্যান্ড জেন্ডার আপনি এন্টার করবেন। এন্টার করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এবার আপনার অপশন আসবে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস। তো আপনি আপনার পছন্দের মতো একটি এখানে জিমেল দিতে পারেন। ফর এক্সাম্পল আমি দিচ্ছি, এবার আপনি আপনার মতো দিতে পারেন। আরেকটি জিনিস মাথায় রাখবেন, যে ডট দেবেন, সাপোজ এই ডটের পরে কোনো স্পেস দেবেন না। তো আমি এবার দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দ্যাট ইউজার নেম ইজ টেকেন, তার মানে কি এই ইউজার নেম অলরেডি কেউ ইউজ করছে, তো আপনি এটি চেঞ্জ করে অন্য কিছু ইউজ করতে পারেন। তো আমি ফর এক্সাম্পল এখানে চেঞ্জ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা নিয়েছে। নেওয়ার পরে আপনি এখানে পাসওয়ার্ড সিলেক্ট করবেন। তো পাসওয়ার্ডটা আপনি এমন দেবেন, ক্যাপিটাল এবং স্মল মিশিয়ে দেবেন, কারণ যে কেউ যাতে আপনার অ্যাকাউন্টে হ্যাক করতে না পারে। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি নেক্সট করবেন। এবার আপনি এখানে আপনার ফোন নম্বরটি ভেরিফিকেশন আসবে, ফোন নম্বর আপনি এখানে দিয়ে দেবেন। ফোন নম্বর দেওয়ার পরে আপনি নেক্সট করবেন। ফোন নম্বর দেওয়ার পরে দেখবেন আপনার ফোনে একটি ওটিপি যাবে, আর ওটিপিটি দেখবেন জি দিয়ে স্টার্ট হবে। জি দেওয়ার পরে আপনার 6 সংখ্যার ওটিপি থাকবে, ওটিপিটি এখানে এন্টার করবেন। এন্টার করার পরে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর দেখতেই পাচ্ছেন এখানে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে।
এবং স্ক্রল ডাউন করে নিচে দেখবেন ইয়েস আই অ্যাম ইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখে নেবেন যে আপনার যে ইমেল আইডিটা আপনি দিচ্ছেন সেটা ঠিকঠাক আছে কিনা আপনার সেটা দেখে নেবেন। তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে স্ক্রল ডাউন করে নিচে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে গুগলের, আপনি নিচে এগ্রি করে দেবেন। গুগল আপনার অ্যাকাউন্টটি চেক করবে। চেক করার পর দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। এবার আপনার জিমেলে ফিরে আসবে। ফিরে আসার পর আপনি এখানে নিচে আবার যে প্রথমে যে সার্কেলে ক্লিক করেছিলেন সেই সার্কেলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে দেখবেন আপনার এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে আপনার ইমেলটি ওপেন হচ্ছে এবং উপরে আপনার যে নাম আছে সেই নামের আপনার ফার্স্ট অক্ষর এখানে দেখাবে। দেখুন এখানে আপনার জিমেল থেকে একটি মেসেজও আপনাকে করেছে। তো আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে, কিন্তু এখনও সেটিং শেষ হয়নি। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, এখনও অনেক কিছু সেটিং বাকি আছে। আপনার যে প্রোফাইল পিকচার, আপনার যে এখানে উপরে যেমন যে আপনার যে উপরে যেমন আপনার নামের জাস্ট ফার্স্ট অক্ষরটি দেখাচ্ছে, সেখানে আপনি আপনার নিজের প্রোফাইল পিকচারটি অ্যাড করতে পারবেন। তো পিকচারটি কীভাবে অ্যাড করবেন এবং আরও যে সেটিংগুলো আছে সেগুলো আমি আরও স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটি স্কিপ করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আপনার পুরো সেটিংটা আমি পুরো দেখাবো কীভাবে আপনি সব কিছু পুরো পারফেক্ট একটি আপনার ইমেল আইডি ক্রিয়েট করবেন। তো আপনি আপনার এবার আবার রাউন্ড সার্কেলে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখবেন গুগল অ্যাকাউন্ট লেখা আছে, গুগল অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের হোম পেজটি এবার খুলবে। তো এখানে দেখুন অনেক কিছু সেটিং আছে, প্রাইভেসি আছে। তো আপনি একবার যখন আপনি প্রোফাইল পিকচার এবার আপনি কীভাবে দেবেন, তো আপনি এখানে পার্সোনাল ইনফরমেশন যাবেন। পার্সোনাল ইনফরমেশনে যাওয়ার পরে এখানে দেখবেন আপনার এখানে আছে কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার যে ইমেল আইডি সেটি আছে। এবার ফোন নম্বর, আপনি এই ফোন নম্বর, এটা রিকভারি ফোন নম্বর। এই রিকভারি ফোন নম্বরটা আপনি কি হচ্ছে, সাপোজ আপনার ওই ফোন নম্বরটি হারিয়ে গেছে, কি ফোন নম্বরে কোনো রকম কোনো সমস্যা হয়েছে, তো আপনি যদি রিকভারি ফোন নম্বরটা দেন, এবার আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের সাপোজ পাসওয়ার্ড ভুলে গেছেন, তো পাসওয়ার্ড ভুলে গেছেন, তো আপনি যদি রিকভারি ফোন নম্বর দেন তাহলে কী হবে, আপনার যে ভেরিফিকেশান ওটিপিটি আসবে সেটি আপনার ওই রিকভারি যে মোবাইল আছে সেখানে আপনার রিকভারি মোবাইলে আপনার ভেরিফিকেশান ওটিপিটি সেখানে চলে যাবে। তার ফলে কি সুবিধা কী হবে, আপনার যে আপনি যে ইমেল আইডি ক্রিয়েট করেছিলেন সেটি আপনি রিকভার করতে পারবেন। তো সেখানে আপনি আপনার প্রয়োজন মতো আপনার কোনো বন্ধুর হোক কিংবা কারোর ফ্যামিলির কোনো মেম্বার হোক, আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে দেবেন। দেওয়ার পরে এবার আপনার প্রোফাইল পিকচার, তো এখানে যে বেসিক ইনফরমেশান আছে, বেসিক ইনফোতে আপনি দেখবেন প্রোফাইল পিকচার অপশানটি আছে। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার নিচে অপশান আছে অ্যাড প্রোফাইল পিকচার। অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে এখানে দেখবেন ডিভাইস ফটো আছে। তো এখানে প্রথমে আপনার যে অপশানগুলো আছে এগুলো আপনি গুগল আপনাকে কিছু সাজেস্ট করছে, আপনি এইগুলো সিলেক্ট করতে পারেন। তো আপনার যদি পছন্দ হয় এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। এবার আপনি যদি মনে হয় আপনার নিজস্ব কোনো পিকচার দেবেন, তাহলে যে ডিভাইস ফটোজ আছে ডিভাইস ফটোজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার এখানে দেখবেন টেক আ ফটো কিংবা ব্রাউজ আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্যামেরা আর মিডিয়া, ক্যামেরা সাপোজ আপনি যদি এখন যদি আপনার নিজের ছবি তুলে যদি পোস্ট করতে চান তাহলে সেটা করতে পারেন ক্যামেরা থেকে। আর যদি মনে করেন আপনার অলরেডি আপনার ফটো তোলা আছে কিংবা আপনি অন্য কোনো ফটো ইউজ করতে পারেন, আপনার গ্যালারিতে কোনো ছবি আছে সেখান থেকে আপনি যদি চুজ করতে পারেন তাহলে আপনি মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনি যে কোনো একটি ছবি আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে আপনি আপনার প্রয়োজন মতো পিকচারটা এখানে সেট করে নেবেন। সেট করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখবেন সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, তো আপনি এখানে সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর দেখবেন আপনার প্রোফাইল পিকচারটি আপডেট হয়ে গেছে এবং সেভ হয়ে গেছে। তারপর ব্যাকে যাবেন, দেখতে পাচ্ছেন যে আপনার রাউন্ডের মধ্যে ওখানে আপনার পিকচারটি দেখাচ্ছে। এবার আপনি এখানে কেটে দিন। কেটে দেওয়ার পর আপনার যে জিমেল অ্যাকাউন্টে আপনি ওপেন করছেন, ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে উপরে আপনার পিকচারটি চলে এসেছে। তো এইভাবে আপনি আপনার পিকচার আপনার জিমেল অ্যাকাউন্টে আপনি সিলেক্ট করতেই পারেন। এখানে দেখতে পাচ্ছেন পিকচার আপনি পেয়ে যাবেন এবং আপনি প্রপার ওয়েতে আপনি আপনার একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ফ্রেন্ডস, আমি আপনাদের পুরো প্রসেস দেখালাম কীভাবে আপনি একটি নতুন জিমেল আইডি ক্রিয়েট করতে পারবেন উইথ আপনার পিকচার দিয়ে। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।